الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد আজকের ইবাদত হচ্ছে শুধু 3 দিন পর্যন্ত শুরু হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ولله الحمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل يا رسول الله حبيبي خليقي ता कोई बरगोज़ीदा ललावे पागलम ता कोई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला يا رسول الله قدرين أمتنا عجزا رهنما جملا وطوي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا صل على رسول محمد صلى ونبينا صلى على محمد خوفنا خير ذرا تو تريد المصطفى सलाम या
काफे हसान जाते वो मदीने की तरफ मेरे कब आएगी वजह नेकी बारी या रसूल धर्म के जमीन को दमरा के चला अरे सरगमा का बजाने वाले सलातिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि हब ली मिनस सालिहीन वबश्शरनाहु बिग़ुलामिन हलीम फलम्मा बलगा मा'ahu السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه कि मोहम्मद से वफा तुम तो हम ये जहां की क्या लो कलम সম্মানিত মুসল্লিবৃন্দ, পরিচালনা পরিষদ, মাইকের আওয়াজ যতটা পর্যন্ত শোনা যাচ্ছে সর্বস্তরের মুসলিম মিল্লাত ধর্মাবলী পর্দার আড়ালে মা ও বোনেরা, মিডিয়ার মাধ্যমে দেশ থেকে বিদেশ থেকে যারা দেখছেন পরবর্তীতে দেখবেন, আমার হাজ সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহর বান্দা সেজে আত্মউৎসর্গ করার মতো মন মানসিকতা নিয়ে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে শামসুরাই জামে মসজিদে মসজিদ করার ঐতিহ্যবাহী বুজুর্গ মসজিদে নামাজ আদায় করার, ঈদের পবিত্র ঈদের নামাজ আদায় করার সুযোগ তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এবারে সবাই আমরা উপস্থিত হলাম যে সময় আল্লাহর মেহমানবৃন্দরা আল্লাহর ঘরে হজ আদায় করে লোক আরাফা শেষ সমাপ্ত করে ওনারা কুরবানি দিচ্ছেন, বড় সন্তানকে পাথর মারছেন, আল্লাহর এই হজের আহকাম আদায়রত রয়েছেন। আমাদেরকে সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুস্থ শরীরে মুনিবের দরবারে আজকে ঈদের নামাজ আদায় করে আমাদেরকে বর্তমান বান্দা হিসেবে আল্লাহ কবুল করেছেন। মুনিবের দরবারে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কুরবানি এটা আল্লাহর নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম। আল্লাহর কাছে যাতে বান্দা নিকটবর্তী হতে পারে। ইব্রাহিম ইসলাম 80 বছর বয়স হয়ে গিয়েছেন। ওনার স্ত্রী হযরত সাইয়েদনা হাজরা আলাইহিস সালাম বার্ধক্য পরিণত হয়ে গিয়েছেন। তো ওনার আল্লাহর দরবারে আরজি করলেন, আল্লাহ
মানুষের মধ্যে তো কোনো বাতি জ্বালানোর মতো কেউ নাই। আমার এই নবুয়তের উত্তরসূরি আমি কাকে দান করব? আমাকে যদি আল্লাহ তুমি রব্বি হাবিলি মিনাস সালিহিন, আমাকে যদি একজন সুসন্তান দিতেন, একজন নেককার সন্তান দিতেন, তবে আমি যেটা আল্লাহ তোমার জন্য পরবর্তীতে তোমার ইবাদত বন্দেগী করার জন্য আমার প্রতিনিধি হিসেবে থাকতো, আল্লাহ কবুল করে নিলেন। অবশ্যরনাহু বিগুলামিন হালিম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন সুসন্তানের জন্য। আল্লাহ বলেছেন, ইব্রাহিম আমি তোমার নবীদের দোয়া অনেক রাগের দোয়া, আল্লাহর কাছে বেশি ভালো লাগে। যত চাই, যত আরাধনা করে, যত ফরিয়াদ করে, যত প্রার্থনা করে, মোনাজাত করে, আল্লাহর মাহবুবরা, আল্লাহর প্রিয়জনরা, আল্লাহর নবীরা আল্লাহর কাছে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। দোয়া করতে 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 মানুষকে বলবে ও চাই ওর দরবার কমিটি আর এই আসান হওয়ার আর সন্তান হওয়ার আর নাই ও বিয়ে হওয়ার আর সাথে বিয়ে হওয়ার এই ধরনের অনেক হাজার দিয়ে আল্লাহ দরবারে অভিমান করেন না। ইব্রাহিম ইসলাম চাইতে 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 ৮০ বছর পর্যন্ত চেয়েছেন, এরপরে একটি সুসন্তান দিলেন যা আল্লাহর কাছে বেশি ভালো লেগেছে। তার একজন সুসন্তান দিলেন, প্রিয়ভাজন সন্তান দিলেন এবং দোয়াও কবুল করে নিলেন। বন্ধুরা, আল্লাহর কাছে যদি চাইতে 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 দুনিয়াতে যদি তার তলব এটা যদি তার চাহিদা পূরণ না হয়, মনে করবেন সে তার ভাগ্যে আখিরাতের জন্য আল্লাহ এই অংশটুকু রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর বাচ্চা বড় আমাকে শুরু করলাম। যখন আস্তে আস্তে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াইদু তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে আসেন। প্রথমে জানকে পরীক্ষা করেছেন, নম্বর আগুনে নিক্ষেপ করেছেন, যেটা অবসান পরীক্ষা। এটা বড় একটা পরীক্ষা ইমতিহান ছিল। উনি জানতে পরীক্ষা দিয়ে কোন রকম আল্লাহর কাছে কোন রকম কি করেন নাই, বদনাম করেন নাই, আল্লাহর কাছে কোন আফসোস করেন নাই। ওনার ভাগ্যে যা আল্লাহর পক্ষ থেকে এসেছেন, নবীরা এটা প্রথমে নেন। উনি সে আগুনে নিক্ষিপ্ত হলো, সেখানে আল্লাহর উপর নির্ভর করলেন। আল্লাহ আগুনকে বললেন, আগুন আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার বন্ধুকে নমরুদ আগুনে ঢেলে দিয়েছে, তুমি আমার বন্ধুর জন্য আগুন সুশীতল হয়ে যাও। যেহেতু আমার বন্ধু খলিলুল্লাহ ধৈর্যের পরিচয়, সবরের পরিচয় দিয়েছেন, সুবহানাল্লাহ। সবর করলে নিয়ামত পাবেন, ধৈর্য। এই কুরবানিও আমাদের মাঝে এক বিশাল ভূমিকা, এক বিশাল ধৈর্য। এই কুরবানির মধ্যে রয়েছে আত্মত্যাগের মতো, স্যাক্রিফাইস ফর আল্লাহ। আল্লাহর জন্য আজকের দিনে সবচেয়ে বড় জিনিস হচ্ছে বেশি বেশি ইবাদত হচ্ছে 10, 11, 12। কেউ যদি মহব্বত করে বলে আমি আল্লাহর জন্য একটা রোজা রেখে দিই, নো নেভার, নো অ্যাকসেপ্টেড দেয়ার ফাস্টিং। কোন ফাস্টিং রোজা আল্লাহর দরবারে এই দিনের মধ্যে কবুল হয় না। 5টা দিন আল্লাহ নির্ধারিত করেছেন, ফাইনহা আইয়ামিন আকিলিন শারবিন ওয়া বিয়ালিন। এগুলো বান্দার উৎসবের দিন ঘোষণা দিয়েছেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিন যদি কেউ আপনার কোনো জানতে চান, জানাতে যাবেন। আজকের দিন শুধু কুরবানি করবেন, কালকেও কুরবানি করবেন, পরশু 10, 11, 12 তারিখ পর্যন্ত শুধু কুরবানি করবেন। আর প্রত্যেক নামাজের ফরজ, নামাজের পরপর আল্লাহর কাছে তাকবীর দিতে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলি আমিন। যারা এখনো বিক্ষিপ্ত আমাদের হাতে আর সবাই বেশি নেই, আপনারা তাড়াহুড়ো করে চলে আসুন। সুরমামিকের আতর ঢেলে গায়ের মধ্যে পবিত্রতা হয়ে এই বুজুর্গ দিনে চলে আসুন। নামাজ আদায় হয়ে যায় বৃষ্টির দিন। আমরা 8টার সময় ইনশাআল্লাহ তাকবীর তাহরিমার মধ্যে দাঁড়িয়ে যাব। সবাই চলে আসুন। সালাত ইয়া সূরা ইব্রাহিম শরীফের মধ্যে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء। সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য
যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া কবুল করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া কবুল করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ ইসমাঈল দিয়েছেন। শুধু ইসমাঈল নয়, বৃদ্ধ বয়সে ওনাকে আরো একজন সন্তান দিয়েছেন, যার নাম সৈয়দনা ইসহাক আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। বালবালামা বালামা মাল সায়া, যখন বাচ্চাগুলো আস্তে আস্তে হলো তো সিদনা ইব্রাহিম আলাইহিস সালাম বড় হতে, বাচ্চাগুলো বড় হতে বড় অর্থাৎ শাস্ত্র বয়স্ক মুফাসসিরিন کرام বলেন বালামা বালামা মাল সায়া, ওনার সাথে চলাফেরা করার বয়স হয়েছে। ইসমাঈল আলাইহিস সালামের যখন বয়স হয়েছে চলাফেরার 13 বছর বা 15 বছর, তো তারাকে আল্লাহর স্বপ্নে দেখালেন যে আমি যে বাচ্চাগুলোকে দিয়েছি আরামের বাচ্চা, একদিকে জান নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ওই আল্লাহ বলেছেন আমি ইব্রাহিমকে কয়েকটি কঠিন পরীক্ষা দিয়েছি, তিনি সেগুলোতে উত্তীর্ণ হয়েছেন। ফাতাম্মাহুন্না, সেগুলোতে তিনি পাস করেছেন। বলুন সুবহানাল্লাহ। তিনি স্বপ্ন দেখলেন, ক্বালা ইয়া বুনিয়া, বাচ্চাকে বললেন যে বাচ্চা আদরের বাচ্চা, নূরানি বাচ্চা, বড় সুন্দর বাচ্চা, যার কাজের খোঁজা আল্লাহর ঘর বানানোর সময় যাকে তিনি ছোট অবস্থায় সাহায্য করেছেন, একটা ইটে বাবার হাতে দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ কাবা বানিয়েছেন এবং সেখানে বড় হতে চলছে। আল্লাহ বলছে ইন্নী আরা, আমি দেখেছি ফিল মানামে, ঘুমের মধ্যে, আমি ঘুমের মধ্যে দেখেছি আন্নি আদবারুকা, আমার প্রিয় বৎস, আমি স্বপ্ন দেখলাম তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছি। সুবহানাল্লাহ। বাচ্চা শোনার পর বললেন ফানজুর মাযা তারা, বাবা ফানজুর মাযা তারা, আপনি আপনার কাজ আল্লাহর পরীক্ষা দিতে থাকুন। ইয়া আবাতিফ আল্লাহ তুমারুন, বাবা বললেন তোমার কোনো অভিমত থাকলে ফানজুর মাযা তারা, বিয়ে করে তোমার কোনো মতামত আছে কিনা, তোমার কোনো আপত্তি আছে কিনা। ইব্রাহিম খলিলুল্লাহকে ইসমাঈল খলিলুল্লাহ বললেন বাবা আপনি আল্লাহর কাছে পরীক্ষা দিচ্ছেন, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে চেয়েছেন, দীর্ঘদিন পরে আমাকে আল্লাহ আপনাকে দিয়েছেন, আল্লাহ তো পরীক্ষা করবেন বলেছেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ, জানের পরীক্ষা নেবেন, মালের পরীক্ষা নেবেন এবং ভয়ভীতি নিয়ে পরীক্ষা নেবেন। এগুলি আমভাবে সাধারণ। আমরা যারা মুমিন মুত্তাকি হাজি গাজী সকলের উপর আল্লাহ ঈমানের পরীক্ষা নেন। সুবহানাল্লাহ। ও আব্বাজান ক্বালা ইয়া আবাতিফ আল্লাহ তুমারুন, আব্বাজান আল্লাহ আপনাকে স্বপ্নের মধ্যে যে আদেশ করেছেন, যে হুকুম দিয়েছেন, যে হুকুম সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আপনার ভূমিকা পালন করতে থাকবেন। আমি এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। আমি আল্লাহর হুকুমে, আল্লাহ চাহে তো আমি কি থাকবো এই ব্যাপারে ধৈর্যশীল হিসেবে পরিচয় দেব। যেন বলুন সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন ছেলে, যেমন বাবা তেমন ছেলে। ঠিক আছে, স্ত্রীকে বললেন, বাবাকে বললেন, বাবা রাজি হয়ে গেল, ছেলে রাজি হয়ে গেল, বাবা ছেলেকে বললেন, এই ঘটনা স্ত্রীকে গিয়ে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করেছেন, আমি আস্তে আস্তে পরীক্ষা উত্তীর্ণ হচ্ছি, ইসমাঈলকে একটু সাজিয়ে বুঝিয়ে দাও, আমি তাকে নিয়ে দাওয়াত খেতে যাবো। আর বর্ণনায় আছে তাকে নিয়ে আমি শিকার করতে যাব। আরেক বর্ণনায় আছে তাকে নিয়ে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতে যাব, দুম্বা কুরবানি দিতে যাব। এভাবে হাজর আল ইসলাম নিজের প্রাণপ্রিয় সন্তানকে আতর দিয়ে গোসল দিয়ে আমরা যেভাবে আজকে আসছি, গোসল করে পবিত্রতা হয়ে পাক পবিত্র কাপড় দিয়ে ফুসকুরা নিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে সেভাবে সাজিয়ে বুঝিয়ে দেওয়া হলো। আস্তে আস্তে বাচ্চাকে নিতে চললেন। কতদূর যখন চললেন, হাজরা ইসলামের কাছে শয়তান গেল যে আপনি কি জানেন আপনার কলিজার টুকরা সন্তান বৃদ্ধ বয়সে 80 বছর 100 বছর গুরুজনের হতে চলেছে,
বয়সে আপনারা একজন নুরানি সন্তান পেয়েছেন। আমি জানি ইসমাইলকে দাওয়াত খেতে দিচ্ছেন না, ওনাকে আল্লাহ আদেশ করেছেন এবার নুরানি বাচ্চাকে জবাই করতে দিচ্ছে ওই পাহাড়ের ভালোবেসে। তখন হাজরা ইসলাম বললেন, দূর শয়তান করে বলল যে তুমি আমাকে ধোঁকা দিতে আসছো, এটা নবীকে আল্লাহ স্বপ্ন দেখালে সেটা ওহী নয়। নবীদের সাথে নবীরা যদিও ঘুমায়, কিন্তু আল্লাহর সাথে দুনিয়া, আল্লাহর সাথে দিন এবং দিনের ব্যাপারে, জগতের ব্যাপারে, ইসলামের ব্যাপারে নবীদের সাথে ঘুমের মধ্যে আল্লাহ আদেশ করেন। এটা যদিও স্বপ্ন হয়, এটা ওহী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হাজরা ইসলাম তাকে তাড়িয়ে দিল শয়তানকে, আউযুবিল্লাহ পড়ে। তার কথায় তিনি সম্মত হলেন না এবং এরপরে তিনি শুরু করে দিলেন বাচ্চার কাছে গেল, বাচ্চা তোমাকে তোমার বাবা এত সুন্দর সুন্দর কাপড় চোপড় পরিয়ে কোথায় নিচ্ছে জানো? বলল যে তোমাকে আজকে জবাই করে দিবে, তোমাকে দাওয়াত খেতে দিচ্ছে না, যে তোমাকে কুরবানি দিতে দিচ্ছে। তিনি বললেন আমি জানি এটা আমার আব্বাকে রাত্রি আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন, আমার বাবা আমাকে বলেছেন যে আল্লাহ খুদাবন্দের পক্ষ থেকে কুরবানি কবুল করেন। আল্লাহ যারা খুদাবন্দ নন, আল্লাহকে ভয় করে না, যারা তাদের কুরবানি, তাদের ত্যাগ আল্লাহ কবুল করেন না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছেন, এই ব্যাপারে আমি আমার বাবাকে সহযোগিতা করে যাচ্ছি, আমি যেন আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে চাইলেন, এত প্রাণপ্রিয় পুত্র, এত আদরের নামের পুত্র, আপনি চাইবেন রক্ত বাহানা দিয়ে ভরিত নিতে পারেন, এটাকে আপনি একটু কি করুন, আপনি একটু এই কোন একটু মামলা দিয়ে এটাকে, এই বাচ্চাকে আপনি রক্ষা করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি আমাকে ধোঁকা দিতে আসছো। 7টি পাথর নিয়ে ওই বড় শয়তানকে মেরে দিলেন সর্বপ্রথম 10 তারিখ। শয়তানকে যে পাথর প্রথমে যে পাথর মারা হয়, এটা ইব্রাহিম খলিলুল্লাহ নিক্ষেপ করেছেন। কিয়ামত পর্যন্ত মানুষকে যারা ধোঁকা দিতে আমার ইবাদত বন্দেগীতে এবং যারা হজ করতে যাবেন, ওনারা কুরবানি দেওয়ার পর আজকে 10 তারিখ ওনারা কি করবেন? ওই বড় শয়তানকে পাথর মেরে দিয়েছেন। এরপরে ওনারা কি করবেন? এরপরে 21 করে 3টা বড় মেট ছোট, ওনারা এই 11-12 দিন পর্যন্ত এই শয়তানগুলোকে 7টি করে 49টি পাথর নিক্ষেপ করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক কদমে কদমে আমাদের জন্য যারা ধোঁকা থেকে আমরা আছি, আমাদের সাথে শয়তান লেগে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। কুরবানি কি 10,000 টাকা দিয়ে দেব না 20,000 টাকা দিয়ে দেব? আমার কাছে তো 1 কোটি টাকা আছে, কি দরকার এত ঝামেলা করার? আমি একটা ছাগল দিয়ে কুরবানি করে দিই। এই ধরনের ওয়াসওয়াসা ডালে দেয় ওই দরুজু। জুড়ে বলুন না আউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কোন অন্তরাদে মিনাল জিন্না ওয়াল ইনস, মানুষের তো আছে ওখানে কিছু আরো একজন গিয়ে একজন দেবে। তুমি বাবা মানুষ হয়তো 5,000 টাকা দেয়, গরিব হারিয়ে তুমি রেডি করে দিয়ে দেবে একদিন 5,000, 6,000, 7,000, 10,000, 20,000। এবার তো কত মানুষও না পায়, বহুত কষ্ট হয়। ওই এরকম করবো হয়তো বন্ধুকে চললে এরা হয়তো নিজে নিজে বললে আপনাকে আল্লাহ দৌলত দিয়েছেন, আপনাকে সেই দৌলত যারা বিলীন করে দেন গরিবের জন্য। এখন আমার রাসূল বলেছেন, আমি কুরবানি করেছি আমার উম্মতের পক্ষ থেকে, আমি কুরবানি করেছি আমার নিজের পক্ষ থেকে, আমি নিজেও কুরবানি করলাম, আমার উম্মতের পক্ষ থেকেও করলাম। যারা পাড়া প্রতিবেশী সবাই যেন একে অপরের প্রতি মানবতা দেখায়। যারা বছরে একবারও গোশত খেতে পারেন না, আমাদের পাশে যে গরিব দুঃখী মেহনতি মানুষ আছে, তাদের জন্য আমি বৈশাল থেকে একটা গরু নিলে আমার সামর্থ্য আছে, সে আমি একবার রাখি দিই, বাকি 2 ভাগ দিয়ে দিই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। তাই আমরা ধোঁকা থেকে বাঁচবো, তো ওনাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা চালাবেন, কিন্তু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ অটল রইলেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জামিন, বাপ বেটা দুজন সমর্থন, দুজন একগ্রতা হলেন, সমর্থন করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি দেওয়ার প্রস্তুতি নিলেন। বাবা ছেলের কাছে, ছেলে বাবার কাছে আবদার করলেন, বাবা যান
আমার কাছে কিছু আবদার আছে। আপনি যখন আমাকে শোনাইবেন তবে আমার চোখ বন্ধ করে দেবেন, যেন আপনার চোখের সাথে আমার চোখের সাথে মিলন হয়ে ছেলে এবং বাবার যারা সম্পর্কটা চোখে চোখে যখন মিলে যাব, হয়তো আপনি পরীক্ষার মধ্যে ইন্টারভিউর মধ্যে ওখানে ফিল হয়ে যাবেন। বাবা গো, আপনি যখন আমাকে শোনাই দেবেন আমার চোখগুলি এবং আমার হাত পা বন্ধন করবেন, একদম শক্ত করে বেঁধে দিবেন, যেন আমি নড়াচড়া না করে আমার হাত পা আমার পা যদি নড়াচড়া করে আমি চটপট করব, তবে আপনার গায়ে আমার রক্ত যেতে পারে, আপনার গায়ে আমার পা লেগে যেতে পারে। বাবা গো, আমি দুনিয়ার জমিন থেকে বেয়াদব হয়ে আমি আল্লাহর কাছে যেতে চাই না। আমি বাবাকে কষ্ট দিতে চাই না, আমি বাবাকে আঘাত করতে চাই না। সুবহানাল্লাহ, এটাই কোরআনের শিক্ষা। আমরা যারা বাবা খেলে আমাদের কুরবানের জন্য আমাদেরকে ঠিক করে কাজ করে শোয়াইও দে বাবাদেরকে। বাবা যাদের আছে একটু কদর করুন, না থাকলে বুঝবেন যারা কবরে শুয়ে আছে তখন থেকে বাবার চিৎকার করে বলে, হাই আমার পুত্র, আমার পরিবার কি অবস্থায় আছে, আমাদের মনে টেনশনে আছে। বাবারা কি যে কষ্ট তারা স্বীকার করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ কে বলছেন, বাবা আমি যেন আপনাকে বেয়াদবি করি, যেন আমি দুনিয়া থেকে বিদায় না হই, আমার কুরবানি যেন আদবের সাথে হয়, আল্লাহ যেন কবুল করেন, ওখানে যেন বেয়াদবির সাদর না হয়, এবং রক্তপাতের আপনার শরীরে না লাগে। আমার আম্মাকে গিয়ে সালাম দেবেন, এবং আপনার গায়ে যেন রক্ত না করে আপনি সেভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমার আম্মার কাছে যাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম যখন বাচ্চাটা সম্মত হয়ে কুরবানি শুরু করতে আছেন, শুরু করে দিলেন, জিবরাইল যাও আমার ইব্রাহিমকে বলে দাও যে তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, তোমার পরীক্ষার মধ্যে তুমি উত্তীর্ণ হয়েছ। ইব্রাহিম খলিলুল্লাহকে বলে দাও এমন যে কার সাথে চাকু চালাচ্ছে, চাকু একটা দাঁড়াবো নয়। বাবা আপনাকে বলেছিলাম চাকু একটু দাঁড়াবো রেখে, যাতে তাড়াহুড়া করে আপনাকে যেন শয়তান ধোঁকা দিতে না পারে। তাড়াহুড়ো করে দাঁড়ালো, অস্ত্র দিয়ে ছুরি দিয়ে যেন আমার জানতে পারবো সেই তাড়াহুড়ো করে, কিন্তু ছুরিকে এত চালানো হচ্ছে, ছুরি কাটে না, ছুরিকে ছুরি আলো দিয়ে বলে। ইব্রাহিম খলিলুল্লাহ রাগ করে বলেছেন, এই ছুরি পরিবর্তন করা। ছুরি আওয়াজ দিয়ে বলে, আমি লাউ কাটতাম না, আমি কত করবো না, আমি হত্যা করবো না, আমি তামির কমি আদিষ্ট হয়েছি বিনজালিল্লাহ তাআলা জালালুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন আমি তরবারে যেন ইসমাঈল জবিহুল্লাহ যেন একটা কেশ যেন না কাটি। সুবহানাল্লাহ। তরবারে আমার দিয়েছেন খলিলুল্লাহ, তো আমি খলিলুল্লাহর আদেশ পেয়েছি জবে করা খলিলুল্লাহ বলছেন জবে করতে, তবে খলিল জলিলুল্লাহ থাকছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করে দিলেন আমি যেন একটা কেশ একটা লোম যেন ইসমাঈলের না কাটি। ওয়াফাদাইনাহু বিদিবিহি আলীম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জান্নাত দেখে একটা দুম্বা পাঠিয়ে দিলেন, এবং ইসমাঈল খলিলুল্লাহ দেখলেন ওনার চোখ বন্ধ ছিল জবে করার সময়, দেখলেন যে বিশাল এক দুম্বা ইসমাঈল জবিহুল্লাহ দাঁড়িয়ে আছেন, আর সেখানে ওনার চাকু দিতে আবার ওনাদের চাকু চালিয়েছেন এবং চাকু কাজ করেছেন, এবং ওয়াফাদাইনাহু বিদিবিহি আলীম। আল্লাহ মহান এক জান্নাত থেকে এক জবিহে আযীম এক কুরবানি আল্লাহ নাযিল করে দিলেন, সেটা কুরবানি হয়ে গেল। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পক্ষে কুরবানি বলবেন, সবাই বলে আমিন। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। এটা ছিল ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল এক পরীক্ষা। তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এবং ওখানে আমাদের জন্য কি হয়েছে, মা ইয়াল বুদাহুল আবাহিয়া লা রাসূলুল্লাহ, আমাদের জন্য কি হয়েছে যে আল্লাহ বলছেন ওয়াতারাকনা লানা আলাইহি ফিল আখিরিন। এরপরে কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি বান্দারা আসবে, ওই কোটি কোটি বান্দারা কিয়ামত পর্যন্ত আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবে এবং নাহার করবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রাসূল আপনি ঈদের নামাজ পড়ুন এবং ঈদের দিন আপনি কুরবানি জবাই করুন। আমি আপনাকে কাউসার দিয়ে সম্মানিত বানিয়েছি, আমি আপনাকে মাকামে মাহমুদ বানিয়েছি। এবং মুফাসসিরিনে কেরাম বলেন এখানে ইসমাঈল জবিহুল্লাহ যেহেতু জবাই হয়ে গেলে, ইসমাঈল জবিহুল্লাহর কপালের মধ্যে দেখা যায় যে তার সাহাবী বলে দিল যে আমি কেমনে কাটবো, সেখানে আমি দেখি হযরত
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক হযরত ইসমাঈল জবিহুল্লাহ চেহারায় পাকের মধ্যে চমকাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তার মানে কিভাবে এত বিয়াদবি করতে পারে? আমি এই বিয়াদবি করতে পারি না, কিন্তু আমার নবী বলেছেন আনা ইবনুল যাবিহাইনি, আমি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেল এমন দুই সন্তানের, এমন দুই ব্যক্তির আমি আওলাদ। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমজমের পানি যখন পাওয়া যাচ্ছিল না, জমজমের পানির জন্য আব্দুল মুতালিব নিয়ত করেছেন, ওগো আল্লাহ আমি কাবা শরীফের মধ্যে বললি, আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি জমজম দিয়েছিলাম জান্নাতের নহর, জমজম দিয়ে আমি পৃথিবীবাসীকে সম্মানিত করেছিলাম। জমজমের পানি এটা জান্নাতের পানি, কিন্তু এখানে কাফেররা মুশরিকরা এটা অস্বীকার এবং অস্বীকার করলো, অকৃতজ্ঞতা করলো, নারী পুরুষ সমাজে উলঙ্গ হয়ে বাহির করা হয়ে আমার গর্ব করতে করলো। তারা ওখানে নাজাসত গোসল ওই জমজমের পানিতে করলো। ওই জমজমের পানি আমি দুনিয়াতে রাখবো না, ওই জমজমের পানি আল্লাহ বন্ধ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জোরে জমজমের পানি বন্ধ করে দিয়েছেন। আব্দুল মুতালিব বললেন, ওগো দয়াময় রব্বুল আলামিন, আমি তো পানি ছাড়া এখন এই মরুভূমিতে পানি নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা যি যারইন। ওগো আল্লাহ, আমি আমার ইব্রাহিমকে, আমি আমার ইসমাঈলকে, আমার পরিবারকে নির্বাসন দিলাম। তোমার ঘর বানানোর সময় এখানে পানি নাই, এখানে জনমানব নাই, এখানে যারাত নাই, সবজি নাই, বাগান নাই, ফলমূল নাই। রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা যি যারইন। ওগো আল্লাহ, এমন জায়গার মধ্যে আমার পরিবারকে নির্বাসন দিলাম। খাজা আব্দুল মুতালিব পর্যন্ত যখন আসছে, জমজমের পানি কিছুদিন ছিল, বন্ধ হয়ে গিয়েছে, পানি নাই, এখানে ফলমূল নাই, খাবার নাই, সমস্ত নাজ নিয়ামত কুফরি করার কারণে আল্লাহ এগুলি খুলে নিয়েছেন। এজন্য পড়া নিয়ামত পাওয়ার পর আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। নিয়ামত পেলে, পরীক্ষায় পাস করলে নিয়ামত পেলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আমরা চাকরি পেলে, জমিনে ফসল আদি বাড়া হয়েছে, আল্লাহর দরবারে সিন্নি দিয়ে গরিবকে খাওয়াই দিতে হবে। জুমার নামাজ এগুলো আগে প্রচলন ছিল, জমিনের প্রথম দান কেটে মসজিদে এনে, বুজুর্গ মসজিদে এনে এখানে ফাতিহা দিয়ে গরিবদের জন্য, মুসল্লিদের জন্য খাবারের ব্যবস্থা হতো। এর জন্য পরে আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে দেখুন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, জমি দিয়েছেন, ঘর বানাচ্ছেন। আপনি দুনিয়ার কোন নিয়ামত যখন পেয়ে যাবেন, আল্লাহ আপনাকে খুশি করেছেন, আপনি শুকরিয়া আদায় করবেন। এই জন্য শুকরিয়া আদায় না হলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এমন কি খাবার আপনি খাবার পেয়েছেন আজকের ওয়াক্ত, আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি, ও আল্লাহ রাব্বুল আলামিন, আজ তোমার নিয়ামত, আমি কে তোমার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ, তুমি আমার পক্ষ থেকে এই নিয়ামত রাজে শুকরিয়া কবুল করো। যখন আপনি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ বলছেন, বান্দা তুমি যখন শুকরিয়া আদায় করেছো, আমার কৃতজ্ঞতা করেছো, লা আযীদান্নাকুম লা আযীদান্নাকুম, তোমার খাবারে, রিজিকে, হায়াতে, তোমার সার্বক্ষণিক জীবনের জন্য আমি তোমাকে বাড়াইয়া দেব, বাড়াইয়া দেব, বাড়াইয়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন, এরা নাফরমানি করেছে, আল্লাহ আমরা তো অসহায়, আমরা কয়েকদিন হারিফ আছি, তোমাকে তোমার ইবাদত করি। আল্লাহ রোজে নবীর দালাজান কাবা শরীফের মোতাবেক সবাই ভিক্ষায় দিচ্ছে। এখন আব্দুল মুতালিবের নেতৃত্বে এখন কাবা শরীফের জমজমের পানি বন্ধ হয়ে গিয়েছে, এখানে যারাত বন্ধ হয়ে গিয়েছে, চাষাবাদ বন্ধ হয়ে গিয়েছে, কোন পানি আর পানি নাই। আব্দুল মুতালিব সবাইকে রুমাত দিচ্ছে, রুমাত দিচ্ছে। খাজা আব্দুল মুতালিব আল্লাহ দরবারে বললেন, ওগো আল্লাহ, তুমি দয়াময় রব্বুল আলামিন, আমার সময়ের মধ্যে, আমি মুতাওয়াল্লি থাকার সময়ের মধ্যে আল্লাহ কাবা শরীফের তুমি জমজমের পানি তুমি দিয়ে দাও। আল্লাহ ইলহাম পাঠালেন, ওহী নয় ইলহাম পাঠালেন। আব্দুল মুতালিবকে বলল, তুমি কাবা, তুমি জমজমের পানি ফিরে পাবে, তবে তোমার প্রিয় বস্তু কি? তোমার যে সুন্দর নড়াইয়া বাচ্চা আছে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহকে আমার জন্য কুরবানি করে দাও। তিনিও নিয়ত করেছেন, আমার প্রিয় বস্তু আল্লাহর দরবারে কুরবানি করে দেব। আল্লাহ
কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আব্দুল্লাহ জমজমের পানি হুল করে চলে আসলো, তবে মান্যত পূরণ করতে হবে। রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। মরিয়ম আলাইহিস সালামের নারী নিয়ত করেছেন, মরিয়ম আলাইহিস সালাম নিয়ত করেছেন, ঈসা আলাইহিস সালামের নারী নিয়ত করেছেন আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসে একটা সন্তান হলে দিয়ে দেবে। তখন দিয়ে দিতে হয়েছে। তখন খাজা আব্দুল মুত্তালিব নিয়ত করেছেন যে আব্দুল্লাহকে আল্লাহর জন্য কুরবানি দেবেন। ওনার এবার আরো 10 ভাই ছিল, কিন্তু আব্দুল্লাহ বেশি সুন্দর, ওই আব্দুল্লাহকে কুরবানি দিতে হচ্ছে। ওনার নানার বাড়ির দিকে, ওনাদের এলাকাবাসী দিকে বলে ছেলেটা পূর্ব সুন্দর, খুবই নুরানি, এই ছেলেকে কেমনে কুরবানি দিচ্ছেন আপনি? তখন সবাই বাধার সম্মুখীন হলেন। তিনি বাধা দিচ্ছেন। উনি বললেন আমি নিয়ত করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ছেলের বিনিময়ে আমি জমজমের মতো নিয়ামত নিয়ামতের ফেরত পেয়েছি। জমজম আল্লাহ আমাকে দিয়েছেন, আমি মান্যত করেছি ছেলে যেন আল্লাহর দরবারে কুরবানি দিয়ে আল্লাহ কবুল করে। আমাকে জমজমের পানি ফিরিয়ে দিয়েছেন, অবশ্যই এটা কুরবানি দিতে হবে। সবাই বলে না না, একটা পরে একটা ফয়সালা করুন। ওনারা জ্ঞানীদের কাছে গেলেন, সংক্ষেপ কথা, জ্ঞানীদের কাছে গিয়ে সবাই বললেন এই ছেলেকে কুরবানি না দেওয়া কিভাবে না দেওয়া যায়। তখন বললেন যে এই ছেলে একজন ফাদিল, একজন জ্ঞানী, ওনাকে উপদেশ দিলেন এক পাশে একটা লটারি করুন, এক পাশে 10টি মুঠের নাম লিখুন, আর এক পাশে আব্দুল্লাহর নাম দিন। এভাবে লটারি দিন, যতবার উপর নাম উঠবে, যতবার দেখবেন যে আব্দুল্লাহর নাম উঠবে 10টি করে উঠ বাড়াইবেন, 10টি উঠ বাড়াইবেন। এভাবে 10 বার পর্যন্ত লটারি দিয়ে দিলেন। 100টি উঠ যখন নির্ধারিত হলো, তখন আব্দুল্লাহর নাম আর উঠে নাই। 100টি উট দিয়ে আমার নবীজির দাদা যান এখানে কুরবানি দিয়েছেন, এলাকাবাসীকে মেজবান খাইয়েছেন। তারপরে জমজমের পানি পৃথিবীবাসী ফিরে পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবং আমার নবীজিরা বাজান, দয়াল নবীজিরা বাজান খাজা আব্দুল্লাহ, তিনিও কুরবানি হয়েছেন আল্লাহর দরবারে। যতবার উট দিচ্ছেন ততবার আব্দুল্লাহর নাম আসে। তবে 100টি উটের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন খাজা আব্দুল্লাহকে ফেরত দিয়েছেন। যেহেতু খাজা আব্দুল মুত্তালিবের ললাটের মধ্যে, খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, ও আল্লাহ কাবা ঘর বানিয়েছি, তুমি আসমানে যে নবীর ওয়াদা নিয়েছো সেই নবী যেন আমি ইব্রাহিমের বংশ দিয়ে আগমন করে। যিনি বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ইসমাঈল কবরের মধ্যে নবীর নূর ছিল। ইসমাঈলকে আল্লাহ কুরবানি দেওয়ার পরীক্ষা নিয়েছেন, তবে কুরবানি হতে দেন নাই। এবং খাজা আব্দুল্লাহকে পরীক্ষা নিয়েছেন, কুরবানি হতে দেন নাই। আমার রাসূল বলেন, আমি গর্ব করে বলি আনা ইবনুদ দাবির হাইন, আমি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গিয়েছে এমন 2 বাবার সন্তান। বলুন না সুবহানাল্লাহ। আর কাবা ঘর আবাদ হয়েছে, কুরবানি পেয়েছি, জমজম পেয়েছি আমাদের রাহমাতুল লিল আলামিনের উসিলায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দয়াল নবীর আযমত শান, আমার নবীর উসিলায় আমরা এই দুনিয়ার সবকিছু করে যাচ্ছি। লাউলা কালামা খালাকুল আখলাক, রাসূল আমি আপনাকে না বানালে আসমান জমিন হাওয়া বাতাস চন্দ্র সূর্য এগুলো কিছুই সৃষ্টি করতাম না। এই জমজমের পানি যারা মক্কায় মুআজ্জামায় গিয়ে বলেন যে মদিনা শরীফ যাওয়ার দরকার নেই, যে কেউ পারেন নাও যেতে পারেন। আমার নবী বলেন যে হজ কবুল হয় মক্কা শরীফে, আর হজ কবুল হয় মদিনা শরীফে। বলেন আন্নাহুম ইন যারামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা। কোরআন শরীফ আল্লাহ বলেন আমার বান্দারা জুলুম করে আত্মার উপর, তোমরা জুলুম করে আমার কাছে থাকাই না, তোমরা অত্যাচার করে আত্মার উপর আমার কাবা ঘর মুছলে নিলে কাজ হবে না, তোমরা কোরআন শরীফ মুছলে নিলে কাজ হবে না। তোমরা ডাইরেক্ট আমি আল্লাহর কাছে যে আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে কাজ হবে না। যতক্ষণ পর্যন্ত নিয়তের মধ্যে আমার নবীকে উসিলা না নিবেন ততক্ষণ পর্যন্ত ওই ইবাদত আল্লাহ কবুল করবে না। যারা বলুন না সুবহানাল্লাহ। আমরা যেন সেই নিয়ামতের জন্য আগামী সময় আমার নবীজির এই মদিনা শরীফে বয়ান হবে। আমরা এখন নামাজে দাঁড়িয়ে যাব। যারা ভিতরে যান একটু কাতার হয়ে যান, একটু দাঁড়িয়ে কাতার হয়ে যান প্লিজ। কাতার হয়ে গেলে আমাদের সবাই বসতে সুযোগ হবে। যারা এখানে ভিতরে দাঁড়িয়ে থাকবেন আপনারা দয়া করে ঘুরে চলে যাবেন। আর এরা বানুন ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। মোহাম্মদ মালিক মোহাম্মদ 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। সুমন ভাই 1000 টাকা দিয়েছেন, আলমগীর ভাই 100 টাকা দিয়েছেন।
আয়ান 100 টাকা দিয়েছেন, আব্দুল বশর 100 টাকা দিয়েছেন, কলিম মরহুম সুবাইর মাহমুদ 100 টাকা দিয়েছেন, রকিব 100 টাকা দিয়েছেন এবং মুর্শিদ 100 টাকা দিয়েছেন, হামজুল ইসলাম 700 টাকা দিয়েছেন, খায়রুল ইসলাম 100 টাকা দিয়েছেন, মোহাম্মদ ইসমাইল 100 টাকা দিয়েছেন, ইকবাল ভাই 250 টাকা দিয়েছেন এবং খায়রুল ইসলাম 100 টাকা মাদ্রাসার জন্য, মহানগরী মাদ্রাসার জন্য 500 টাকা দিয়েছেন। ইকবাল হোসেন 250 টাকা দিয়েছেন, ইকবাল জামাত টাকা দিয়েছেন মাদ্রাসার জন্য 1500 টাকা পাঠালেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ সবাই কবুল করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। मुश्किल कुशा जतरवा के हर हरे आजा सुनना मुस्तफा वैसे पीरे يوما إلى رب العالم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ وشفقت جاه بجماله حسنت جميع صالحين صلى والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا كريم الله مدير الله قربان النماز قبول করুন আল্লাহ আমাদের আজকের আল্লাহ তওয়াসসুল আমাদের আত্মীয় আল্লাহ তোমার জন্য কুরবানি ইব্রাহিম খলিলুল্লাহ নিজের ছেলেকে কুরবানি দিয়ে আল্লাহ তোমার দরবারে পরিচিত হয়েছিলেন আল্লাহ খাজা আব্দুল মুত্তালিব নিজের ছেলে কুরবানি পরিচিত হয়েছিলেন রব্বুল আলামিন আমাদের জন্য তুমি কিয়ামত পর্যন্ত আল্লাহ কুরবানি দিয়ে তোমার দরবারে কে কার জন্য কে কতটুকু তোমার জন্য উৎসর্গ দিচ্ছে আল্লাহ আজকে সেই দিন আল্লাহ উপস্থিত হয়েছে আমরা যারা তোমার দরবারে আল্লাহ কুরবানি দিয়ে আল্লাহ তোমার বান্দা হতে পারে সেই তৌফিক দান করুন আল্লাহ আমাদের কুরবানি আল্লাহ সালাতু সালাম আল্লাহ নবীর নেওয়াজ মসজিদে দান ভাড়া ইবাদত করতে সমুদয় যা কিছু আদায় করলাম আল্লাহ কুরবানি দিব আল্লাহ তোমার সেই দরবারে বিলকুল ক্ষমা করে দেব আল্লাহ কবুল করুন আল্লাহ সালামের নাম জাল্লা কুরবানি দেওয়ার জন্য আমাদের কবুল নাই আল্লাহ আমরা যা কোনো নিকের আমলে আল্লাহ নবীর দরবারে সালাতু সালামের সাথে আল্লাহ আমাদের যাবতীয় ইবাদত বندگی সব আমার নবীর দরবারে পৌঁছায় দাও আল্লাহ সমস্ত নবী বলে গো সকল কামের মোনা থাকে গালি আল্লাহ আমাদের তৌফিক করতে বলছে যে সকল বলে আল্লাহ মুসলমান দরবারে হাজির আছে জাতিতে জায়গা দিয়েছেন কবি দিয়েছেন আজান দিয়েছেন কামা দিয়েছেন আল্লাহ ইতে যে মাইকের ব্যবস্থা করেছেন আল্লাহ সাতালা ব্যবস্থা করেছেন লক্ষ টাকা দিয়েছেন জমি দিয়েছেন খুতবা দিয়েছেন যে সকল বান্দারা আল্লাহ কবর দেশে চলে গিয়েছেন সদকায়ে জারিয়ার সওয়াবের নামাজের সওয়াব আমাদের কবরে পাঠায় পৌঁছায় দাও আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহটা মাফ করে দাও আল্লাহ আমাদের পরিবারে তোমার সবার কবুল করুন আল্লাহ আল্লাহ তোমার সুবাইদের জানমাল ইমানকে তাবুক হেফাজত করুন আল্লাহ আল্লাহ আমাদের মা বোনদের আল্লাহ পরিবার পরিবার সকলের পক্ষ থেকে কুরবানি কবুল করুন আল্লাহ আল্লাহ তাদের সামর্থ্য আগামী বছর তাদের কুরবানি দেওয়ার সামর্থ্য দান করুন আল্লাহ আমাদের
সকলের পক্ষ থেকে কুরবানি কবুল করে তোমার বান্দা নেককার বান্দা হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের আল্লাহ সামনে পুত্রের গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ। এটা আমাদের পরিশানি দূর করে দাও আল্লাহ। আল্লাহ আমরা চাই মসজিদের আল্লাহ ঈদের নামাজ আল্লাহ মিলাদুন নবীর আল্লাহ মাহফিল সহ আল্লাহ প্রাইমারি স্কুলের সামনে যারা পড়তে পারে সেই তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের জন্য একটাই আল্লাহ ঈদের মাঠের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ সকলের আন্তরিকতা মহব্বত আর খয়রাত কবুল করুন আল্লাহ। আল্লাহ মসজিদের জন্য সাগর মধ্যে ২,৯৭০ টাকা বাইরে দিয়েছেন, প্রত্যেকের আন্তরিকতা মহব্বত কবুল করুন আল্লাহ। আল্লাহ যারা আজকে আল্লাহ কুরবানি দিবেন তাদের প্রতিটি আল্লাহ পেশের বিনিময়ে গুনাহ মাফ করে যাবে আল্লাহ। আল্লাহ আজকে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ যারা নামাজ পড়েছেন তাদের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের সাথে আমাদের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। মসজিদের জন্য আল্লাহ বাইরে ৫,৩৪০ টাকা আল্লাহ চাঁদের মাধ্যমে দিয়েছেন আল্লাহ। যেভাবে সাহায্য করেছেন মসজিদকে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য, মর্যাদা মাদ্রাসা জারি রাখার জন্য আল্লাহ বাইরে আন্তরিকতা দিয়ে মহব্বত দিয়ে আল্লাহ চামড়া সমুদায় চামড়া নুরালী শাহ মাদ্রাসার জন্য উৎসর্গ করবেন সকলের পক্ষ থেকে কবুল করুন আল্লাহ। আল্লাহ মসজিদ মাদ্রাসার সম্পদ কবুল করুন আল্লাহ। কিয়ামত পর্যন্ত এগুলো জারি রাখার ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ যারা লব্বাইক করে তোমার বিনা দরবার মধ্যে রয়েছেন তাদের উসিলা দোয়া কবুল করুন আল্লাহ। আল্লাহ মদিনা শরীফে যারা আছেন তাদের উসিলা দোয়া কবুল করুন আল্লাহ। আল্লাহ আমরাও যাতে আল্লাহ একবার সোনার মদিনা যেতে পারি তোমার ঘরে নিয়ে লব্বাইক বলতে পারি সেই তৌফিক দান করুন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি বারাকাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।